গ্রেফতার করতে হবে। তৃণমূল যুবক দলের লড়বে। অবিলম্বে নিশীথকে গ্রেফতার করতে হবে। ওটা ফেলাইলো কিন্তু কুচবিহার শহরের তোরসা নদীটা পেরোলেই আর একটা বাংলাদেশ সুটকা বাড়ি সেখানে অপেক্ষা করছে, মনে রাখবে। এখনই যদি জাগ্রত না হন, আর বেশি দিন বাকি নেই। সুটকা বাড়ি থেকে দলে দলে লোক ঢুকে কুচবিহার শহরটাকে ছাড়খাড় করে দেবে, তারও বেশি দিন দেরি নেই। কুচবিহার শহরের সাধারণ জনগণ, কুচবিহার শহরের শুধু নাগরিকবৃন্দ, আপনাদেরকে আমাদের প্রাণ ঢালা আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গত কয়েকটি নির্বাচনে, বিধানসভা নির্বাচন হোক কিংবা লোকসভা নির্বাচন, যেভাবে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন, আপনাদেরকে যতটাই বেশি কৃতজ্ঞতা জানানো যাবে ততটাই কম হবে। যেভাবে আপনারা 2024-এর নির্বাচনেও যে কুচবিহার শহরের 60,000-এর মধ্যে 40,000 মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, তাদেরকেও যেমন তাদের চরণে শতকোটি প্রণাম জানাই। যারা দেননি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। যারা দেননি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। এই জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, একটু নজর রাখবেন সেখানে কি হচ্ছে। 450 কিলোমিটার আনফেন্সড এরিয়া রয়েছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বর্ডারে। থেকেই জানি যে গত 2 তারিখ আমাদের স্থানীয় পষ্টিশপাড়া মাঠে মিঠুন চক্রবর্তীর একটা সভা ছিল। সেখানে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয়, উনি আমাদের তোষা নদী সংলগ্ন সুটকাবাড়ি এলাকাকে মিনি বাংলাদেশ বলে সম্বোধিত করেছেন এবং কোচবিহারবাসীকে ভীতি প্রদর্শন করেছেন যে এবার ভোটে বিজেপিকে ভোট না দিলে সুটকাবাড়ির বাসিন্দারা কোচবিহার শহরে এসে তছনছ করবে, এখানে অশান্তি তৈরি করবে। তাতে যেরকম কোচবিহার শহরবাসী ভীত, উদ্বিগ্ন, ঠিক সেইভাবেই সুটকাবাড়ির যারা স্থানীয় বাসিন্দা তারাও আত্মসম্মানে ভুগছে, তারাও লজ্জিত। তাই ইতিমধ্যে সুটকাবাড়িতে অনেক আন্দোলন শুরু হয়েছে, সংগঠিত হচ্ছে। আমরা জানি যে সাম্প্রদায়িক সুড়সুড়ি, এই সাম্প্রদায়িক সুড়সুড়িতে আমাদের কোচবিহার তথা বাংলার যে শান্ত পরিবেশ, সেই পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং উনার এরও কুরুচিকর মন্তব্যকে আমরা প্রতিবাদ জানাই। আমরা এখানে এসেছি, থানায় আমরা এজাহার দায়ের করলাম। আমরা চাই অবিলম্বে পুলিশ প্রশাসন থেকে সুমোটো মামলা জারি করা হোক। উনার এই উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে পুলিশ অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। আমরা যারা যুব সমাজ রয়েছি, আমরা চাই হিন্দু মুসলিম ভাই ভাই প্রত্যেকে মিলেমিশে আমরা বাংলাকে তথা কোচবিহারকে একই সূত্রে বেঁধে প্রত্যেকে ভালো মতন থাকতে, এবং এখানকার যে কোনো ছোট ছোট বিষয় আমরা নিজেরাই সেটাকে সলভ করতে চাই। এরকম সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে এখানকার যে আমাদের যে শান্তির পরিবেশ, সেই বাতাবরণকে নষ্ট করতে আমরা দিচ্ছি না, দেবো না। তার জন্যই আজকে আমরা ওনার বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করলাম। আবার বাংলার মানুষ প্রস্তুত হয়ে আছে, কোচবিহারের মানুষ প্রস্তুত হয়ে আছে। বাংলার নেত্রী জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোচবিহার জেলায় 9টি আসনের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সারা বাংলার মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এই বিভাজনের উস্কানিমূলক রাজনীতি যারা করে বিজেপিকে প্রত্যাখ্যান করার জন্য। আজকে বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি কোচবিহার কোতোয়ালি থানায়। আমরা নিশীথের নামে এফআইআর করলাম। তিনি বিগত দিনে বিভিন্ন কেসের আসামি। আপনাদের পোর্টালের মাধ্যমে আমরা প্রতিদিনই দেখতে পারি দিনাটা থানায় প্রত্যেক দিন কোনো না কোনো কেসে, কোথাও গরু চুরি, কোথাও সোনা চুরি, কোথাও আলিপুরদুয়ারে সোনার ডাকাতি, এবং বিজেপির আগের জেলা সভাপতি সুকুমার রায়রা, কোথাও সাহেবগঞ্জের ব্যাংক ডাকাত। বিজেপির সম্পদ এদেরকে নিয়ে বিজেপি চলছে, ভাবতেই পারেন। বিজেপির তো উন্নতি হওয়া সম্ভব নয়। তাই কোচবিহারের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে। আমরা এখানে উপস্থিত হয়েছি।